মেমোরিয়াল রানার্স রানিং ট্রফির আজকের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় যে দুটি টিম অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে গুমটি ব্লাস্টার এবং মফাজ 11 আমাদের আদর্শ সংঘের ব্যবস্থাপনায় যে প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল তাতে আমরা 10টি টিম এখানে অংশগ্রহণ করেছিল। মফাজ 11, পিকে 11, আলম কনস্ট্রাকশন, তাহের কনস্ট্রাকশন, CR7 ওয়ারিয়ার্স, MK স্নো হোয়াইট, MDR, গুমটি ব্লাস্টার এবং ট্রাক্টর টাইটেন্স। আজকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে গুমটি ব্লাস্টার এবং মফাজ 11-এর যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো সেখানে গুমটি ব্লাস্টার 49 রানে জয় ছিনিয়ে নিলেন। গুমটি ব্লাস্টারের যারা প্লেয়ার এই খেলায় অংশগ্রহণ করেছিল তাদের নাম আমি বলছি: আবু জাফর, সঞ্জয় উড়াও, সুমিত রায়, লাবিব শাহরিয়ার সরকার, ফরহাদ আলম, শাহরুখ আলম, ইলিয়াস হোসেন, এমডি বাবু, নূর নবী মুস্তফা, শমশের জামাল, রোশেন উমর ফারুক গুড্ডু, জায়েদ হোসেন, বাবলু মোহাম্মদ, নূর আলম এবং মোহাম্মদ মিঠুন অধিনায়ক। মফাজ 11-এর যারা অংশগ্রহণ করেছিল এই খেলায় তার মধ্যে মফাজ টিমের ওনার আরমান আরশাদ, আফতাবুল আলম, আহসান আলী, রোহিত হোসেন, আজাদ হক, জাহাঙ্গীর আলম, আজাদ হোসেন, শেখ মোহাম্মদ মহিবুল্লাহ, মনজুর আলী, সাবির আলী, MD মিনাল ইসলাম, ইনজামামুল হক, প্রণব রায় এবং সন্তোষ রায় দলের অধিনায়ক। আজকে মেমোরিয়াল উইনার্স রানিং ট্রফি এবং বেগম রাফসানা জানা মেমোরিয়াল রানার্স রানিং ট্রফি ব্লাস্টার 49 রানে জয় ছিনিয়ে নিলেন। মফাজ 11 এবং গুমটি ব্লাস্টারের মধ্যে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল গুমটি ব্লাস্টার। তার মধ্যে শাহরুখ 12 বলে 22 রান করে মনসুরের বলে আউট হয়ে যায়। সুমিত রায় 6 রান করেছিল 3 বলে আউট। সন্তোষ মিঠুন 13 বলে 14 রান করেছিল, বল আউট। বল বাই শেখ মোহাম্মদ। রোশেন গুড্ডু 2 রান করেছিল 5 বলে, বল বাই জাহাঙ্গীর। লাবিব শাহরিয়ার সরকার 4 বলে 14 রান, বল বাই জাহাঙ্গীর। নূর নবী 0 রান, বল বাই জাহাঙ্গীর। জায়েদ 11 বলে করেছিল, বল বাই সন্তোষ। আবু জাফর 7 রান করেছিল 3 বলে, বল বাই জাহাঙ্গীর। শমশের জামাল 7 রান করেছে 3 বলে, বল বাই মনসুর। এমডি বাবু কোনো রান করেনি, বল বাই মনসুর। 3 ওভারে 26 রান দিয়ে 3টি উইকেট দখল করেছে। সন্তোষ 2 ওভার 4 বলে 2 রান দিয়ে 2 উইকেট দখল করেছে। 14 রান দিয়ে 2 উইকেট দখল করেছে। সাদ্দাম 2 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট দখল করেছে। জাহাঙ্গীর 2 ওভার করে 38 রান দিয়ে মূল্যবান 4টি উইকেট দখল করেছে। স্টাম্পিং হয়ে আউট হয়ে গেছে। মফাজ ব্যক্তিগত বল বাই মোহাম্মদ মিঠুন। ইনজামামুল হক 12 রান করেছে, বল বাই মিঠুন। রোহিত 0 রান, বল বাই মিঠুন। সন্তোষ 13 রান করেছে, বল বাই ইলিয়াস। শেখ মোহাম্মদ 6 রান, বল বাই আবু জাফর। জায়েদ আউট 0 রানে, বল বাই মিঠুন। প্রণব রায় 0 রানে আউট, বল বাই আবু জাফর। আফতাবুল আউট, বল বাই মিঠুন। তারা 54 রানে 10 উইকেট হারিয়েছে। ওভারে 15 রান দিয়ে কোনো উইকেট পাননি। ইলিয়াস 2 ওভারে 20 রান দিয়ে 2টি উইকেট দখল করেছেন। আবু জাফর 2 ওভার বল করে 17 রানের বিনিময়ে 2টি উইকেট দখল করেছেন এবং আজকের খেলার দুর্দান্ত পারফর্ম করেছেন গুমটি ব্লাস্টারের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। 2 ওভার 2 বলে মাত্র 2 রান দিয়ে 5 উইকেট দখল করেছেন। আজকের খেলার সম্ভবত তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হতে চলেছেন। অন্তিম পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত যারা অতিথিবর্গ আমাদের আছেন তার মধ্যে প্রাক্তন প্রধান এবং বর্তমান এই সংসদের
সদস্য জিতনি মাহালি এবং মাল পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ আরমান আরশাদ মহাশয়, জেসিএনটিআর এর সম্মানীয় ম্যানেজার সেলিনা পারভিন, প্রাক্তন পঞ্চায়েত সদস্য মনোয়ারা বেগম সহ বিভিন্ন অতিথিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের আজকের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যে দুটি টিম অংশগ্রহণ করেছে, গুমটি ব্লাস্টার এবং মোফাজিল ইভেন্ট। গুমটি প্রথমে মোফাজিল ইভেন্টের দলের অধিনায়ককে এবং তার সাথে সাথে সহায়ক খেলোয়াড়কে আমি আসার জন্য অনুরোধ করছি। আমরা তাদের হাতে মেডেল তুলে দিব। মেডেল তুলে দিবেন আমাদের এই সংসদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীমতী মনোয়ারা বেগম মহাশয়া। মনোয়ারা বেগম মহাশয়াকে প্রেজেন্টেশন ড্যাশের সামনে আসার জন্য অনুরোধ করছি। অধিনায়ক এবং সহায়ক খেলোয়াড়কে আসার জন্য আমি অনুরোধ করছি। আজান পড়ছে, আজানটা একটু তোমার কাছে এটা ভিডিও এখন মালবাজারে নিউজ করে নিবে ডিমান্ড করতে যাচ্ছি কোনো না হ্যালো, একটা জোরে হাততালি। কি ব্যাপার, হাততালি হচ্ছে না কেন? মেডেল দিচ্ছেন মোফাজিল ইভেন্টের দলের খেলোয়াড়দের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মনোয়ারা বেগম। এরপরেই আমি গুমটি ব্লাস্টারের অধিনায়ক এবং সহ খেলোয়াড়কে আসার জন্য অনুরোধ করছি। মেডেল তুলে দেবেন আমাদের বিশেষ অতিথি রাসেল রহমান। রাসেল মামাকে আসার জন্য অনুরোধ করছি। মেডেল তুলে দিচ্ছেন গুমটি ব্লাস্টারের অধিনায়ক এবং সহ খেলোয়াড়কে আমাদের বিশেষ অতিথি রাসেল রহমান। এরপরেই আমরা সম্মানী তুলে দেওয়ার জন্য প্রথমে আমি মোফাজিল ইভেন্টের অধিনায়ক সন্তোষ রায়কে আসার জন্য অনুরোধ করছি অকশনমানি নেওয়ার জন্য। এরপরে আমি ঘুমটি ব্লাস্টারের মোহাম্মদ মিঠুনকে আসার জন্য অনুরোধ করছি অকশনমানি নেওয়ার জন্য।